হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আজকে হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ ঔষধ আছে, যে ঔষধটির দ্বারা অনেক জটিল রোগও আরোগ্য হয়, অনেক ব্যাধি আরোগ্য হয়। সেই ঔষধটি সম্পর্কে আজকে জানাবো। সেই ওষুধটি হলো ব্রাইটাকার্ব। তো ব্রাইটাকার্বের বিষয়ে আমি ডিটেইলি আপনাদেরকে জানাচ্ছি। ব্রাইটাকার্ব ব্রাইটাকার্ব এক প্রকার পদার্থ, খনিজ পদার্থ। খনিজ পদার্থ থেকে তৈরি করা হয়। এই ওষুধটি হলো সরিক ওষুধ। টিউবারকুলার এবং স্ক্রুফুলা ধাতুর রোগীর জন্য খুবই উপযোগী। এই ওষুধটি ব্যবহারকালে রোগীর ধাতুর দিকে লক্ষ্য রাখতে হবে, তার লক্ষণের দিকে লক্ষ্য রাখতে হবে। ব্রাইটাকার্ব প্রয়োগের সময় যে লক্ষণগুলো আপনারা দেখবেন, যে লক্ষণগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন, সেগুলি হলো: যে সকল ব্যক্তির স্মরণশক্তি খুবই কম, যারা বোকা, বুদ্ধিহীন, শীঘ্র বাড়ে না, মানে তার বৃদ্ধি হচ্ছে না, বেটে, খর্বাকায়, বামন, শিশু শীঘ্রই বৃদ্ধি হয় না, তার শারীরিক বৃদ্ধি ঘটে না, এবং তার পেটটি মোটা, আবার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কি শীর্ণ, চিকন, একটুতেই এমনকি মাথায় ঠান্ডা বাতাস লাগলেই বা মাথায় ধুইলেই ঠান্ডা লাগে, সর্দি হয়, হাসে, টনসিল ফুলে। ব্রাইটাকার্ব টনসিলের একটি খুবই পেটেন্ট ঔষধ, গুরুত্বপূর্ণ ঔষধ। এর দ্বারা প্রায় টনসিল আরোগ্য হয়। গলা, ঘাড়, বগলের গ্রন্থি, গ্ল্যান্ডগুলো ফুলে যায়। সর্বদাই ব্রাইটাকার্বের রোগীর পায়ের তলা ঘামে, পা ঠান্ডা থাকে, আবার পায়ে যন্ত্রণাদায়ক কর্নস বা কোড়া হতে দেখা যায়। যুবক বয়সে কষ্টবদ্ধ ও জ্বালাযুক্ত অশ্বরোগে কষ্ট পায়। যুবকেরা কষ্টবদ্ধ আর জ্বালাযুক্ত অশ্ব, এই সমস্যায় কষ্ট পায়। তাদের মল শক্ত হয় এবং বৃদ্ধদের অনেক রোগে এই ঔষধটি ভালো কাজ করে। শিশুদের ক্ষেত্রে কিছু স্মরণ থাকে না, কিছু শিখাই দিলে শিখে না, পারে না, চলতে শিখে না, মানে হাঁটতে শিখে না, খেলা করে না, ক্ষুধা কম, আবার পেটে শুল ব্যথা ধরে। স্ত্রী লোকদের ঋতুস্রাব অল্প পরিমাণে হয়। যুবকগণ মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে, কিংবা অন্য অসৎ উপায়ে বীর্য নষ্ট করিয়া ডিসপেপসিয়া রোগে আক্রান্ত হয়। এর জন্য কি হয়, তাদের বুক ধরফরানি হয়। আবার কেউ আসলে তা লুকায়। এইগুলো হলো এই ব্রাইটাকার্বের চরিত্রগত লক্ষণ। এই সমস্ত লক্ষণগুলো থাকলে এই ব্রাইটাকার্ব ওষুধটি খুব সহজেই প্রয়োগ করা যায়। তো ব্রাইটাকার্বের ডিটেইলি আমরা কিছু আলোচনার দিকে যাই।
স্মৃতিশক্তি। যুবক যারা তাদের রোগে স্মরণশক্তি যদি তাদের হ্রাস পায়, এক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম ওষুধটি ভালো কাজ করে। কিন্তু বৃদ্ধদের ক্ষেত্রে যদি স্মরণ শক্তি হ্রাস পায় তাহলে ব্রাইটাকার্ব। কিন্তু যদি অ্যাপোপ্লেক্সির পর যদি স্মরণশক্তি হ্রাস হয়, সেক্ষেত্রে ব্রাইটাকার্ব খুবই উপযোগী। তারপরের প্রয়োগ ক্ষেত্রটি হলো মেরাসমাস। বালক বা বৃদ্ধ প্রচুর পরিমাণে খায়, খুব খাচ্ছে, খাওয়ার পরে খাওয়া, কিন্তু তারপরও স্বাস্থ্য ভালো হয় না, স্বাস্থ্যের উন্নতি হয় না, শুকায় যায়। মানসিক বা শারীরিক অত্যন্ত দুর্বলতা, মানসিক দিক দিয়েও দুর্বলতা, শারীরিক দিক দিয়েও দুর্বলতা। পেটটি মোটা, এটি ব্রাইটাকার্বের একটি ভালো সিমটম। ভালো খায়, স্বাস্থ্য ভালো হয় না, কিন্তু পেটটি মোটা, কিন্তু অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জীর্ণ শীর্ণ, এবং অন্যান্য অঙ্গ বিশেষত কি হয়ে যায়, শুকায় যায়। আর মাথাটাই শরীর অপেক্ষা বড় হয় মাথাটা। সামান্য একটু ঠান্ডা লাগলেই কি হয়, অসুখে পড়ে। ঠান্ডা লাগার যে অসুখগুলো আছে, ঠান্ডা লাগা জনিত অসুখ, সেই অসুখগুলো পড়ে। এর একটি লক্ষণ হলো বর্ষায় কোনো রোগের বৃদ্ধি হলে এই ব্রাইটাকার্ব কি হয়, ভালো কাজ করে। এরপরে আরেকটি বিষয় হলো ব্রাইটা মানসিক দুর্বলতায় খুব ভালো কাজ করে, অধিক উপযোগী, যেটি আমি কিছুক্ষণ পূর্বে বললাম। এরপরে পরবর্তী প্রয়োগক্ষেত্র বা লক্ষণটি হলো টনসিল প্রদাহ। ঠান্ডা লেগে টনসিল যদি হয়, ঠান্ডা লেগে এবং সেখানে যদি ব্যথা হয়, অত্যন্ত ব্যথা হয়, আর ডান দিকে টনসিলটি অধিক ফুলা, বাম দিকে টনসিলের থেকে ডান দিকে টনসিলটা অধিক ফুলা, থুতু ফেলতে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, এই সমস্ত লক্ষণে ব্রাইটাকার্ব বিশেষভাবে উপকার হয়। এছাড়াও টনসিল যদি পেকে পুজ ও ক্ষত হয় এবং গলার ঘা যদি হয়, তাহলেও ব্রাইটাকার্ব খুবই উপযোগী। যাদের এই সমস্ত টনসিলের রোগ প্রায়ই যাদের হয়, তাদের জন্য তারা 2-1 মাত্রা ব্রাইটাকার্বের উচ্চ শক্তি সেবন করলে প্রভূত উপকার হবে। এরপরের প্রয়োগক্ষেত্র বা লক্ষণটি হলো গলগণ্ড ও টিউমার। গলা ও ঘাড়ে নরম থলথলে মেদপূর্ণ আর্বুদ মানে হলো টিউমার। তো মেদার বুদ, এটাকে আবার ইংরেজিতে কি বলা হয়, লাইথোমা বলা হয়। সিস্টিক টিউমার গলায় বা ঘাড়ের পশ্চাতে, ঘাড়ের পিছনে যে আর্বুদ হয়, তারপরে গ্রন্থি ফোলা, কর্ণমূল ও নিচের চোয়ালের গ্ল্যান্ড ফোলা, এই সমস্ত প্রভৃতি সমস্যা রোগে ব্রাইটাকার্ব ফলপ্রদ ঔষধ। পরবর্তী
লক্ষণটি প্রয়োগক্ষেত্রটি হলো চর্মপীড়া। চর্মপীড়া চর্মপীড়া সমস্যায়, চর্মরোগের সমস্যায় মাথায় মামড়ি পড়ে, মাথায় মামড়ি পড়তেছে, চুল উঠে যাচ্ছে, তারপরে অল্প বয়সে টাক পড়তেছে। বিশেষত মাথার চাঁদির চুল, মাথার যে চাঁদি মাঝখানের যে চুল এটি উঠে যায়। তারপরে স্ক্রুফোলা ধাতুর যে রুগী, এই রুগীর স্ক্রুফুলা রুগী, এই রুগীর যদি চুল উঠে যায়, সেক্ষেত্রে ব্রাইটাকার্ব অধিক উপকারী। ব্রাইটাকার্ব বিশেষত স্ক্রুফুলা রুগীর ক্ষেত্রেই বিশেষভাবে কাজ করে। আর স্ক্রুফুলা রুগীর যদি মাথার চাঁদির চুল উঠে যায় তাহলে অধিক উপকার হবে। পরবর্তী প্রয়োগক্ষেত্র হলো, লক্ষণ হলো কর্ণের পীড়া, গলক্ষত রোগের সাথে কানে পুজ থাকলে, গলায় ঘা, আবার এটার সঙ্গে কি কানে কি থাকতেছে, পুজ, এই ক্ষেত্রে ব্রাইটাকার্বে উপকার হবে, ব্রাইটাকার্বে এটি আরোগ্য হবে। তারপরে পরবর্তী প্রয়োগক্ষেত্র বা লক্ষণ হলো গলক্ষত বা গলার ঘা বা ইনফেকশন। ডাক্তার অ্যালেন তিনি বলেন, যারা প্রায় মধ্যে প্রায় এই সমস্ত গলার রোগে, গলার ইনফেকশনে, গলার ঘায়ে আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে ব্রাইটাকার্ব 30 শক্তি নিয়মিতভাবে রেগুলারলি সেবন করলে তারা এই গলক্ষতের সমস্যা থেকে, রোগ থেকে মুক্তি পাবেন। পরবর্তী প্রয়োগক্ষেত্র লক্ষণ হলো কাশি। টনসিল প্রদাহযুক্ত কাশিতে ব্রাইটা উপকারী। টনসিল হয়েছে, আবার সেই টনসিলের সঙ্গে কাশি হচ্ছে, সেক্ষেত্রে ব্রাইটাকার্ব উপকারী, সেটিতে আরোগ্য হবে। সেজন্য পানির সাথে সমভাগ সুরাসার বা যেটাকে আমরা বলি রেকটিফাইড স্পিরিট মিক্সড করে কুলি করলে, পানির সঙ্গে রেকটিফাইড স্পিরিটটি মিক্সড করে কুলি করলে কি হবে, টনসিলের যে প্রদাহ, টনসিলের ব্যথা এবং কাশিটি কি হবে, আরোগ্য হবে, সেটাতে উপকার হবে। পরবর্তী প্রয়োগক্ষেত্র লক্ষণ হলো মুখের রোগ। মাড়ি থেকে রক্তস্রাব হচ্ছে, ঋতুস্রাবের পূর্বে দন্তশূল মানে দাঁতের ব্যথা, বেদনা, মুখে ঘায়ে পূর্ণ, মুখে দুর্গন্ধ বের হয়, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। তারপরে জিহ্বার ডগায় জ্বালা ও বেদনা, জিহ্বার ডগায় কি হচ্ছে, জ্বালা হচ্ছে, বেদনা হচ্ছে, লালাস্রাব বের হচ্ছে। এক্ষেত্রে ব্রাইটাকার্ব খুবই উপকার করে। এছাড়াও ব্রাইটাকার্ব আরও কিছু রোগের কাজ করে, তো সেদিকে আমি যাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো এই হলো বিশেষ লক্ষণ, প্রয়োগক্ষেত্র। এই সমস্ত লক্ষণে ব্রাইটাকার্ব প্রয়োগ করলে সেই রোগগুলি আরোগ্য হবে। তো ব্রাইটাকার্বের রিলেটেড ওষুধগুলো হলো
গলগণ্ড রোগে ব্রাইটার পরে সরিনাম উপকারী রিলেটেড আর কি। আর এর ক্রিয়া ব্যাঘাতক হলো ক্যালকেরিয়া কার্পের পরে যদি ব্রাইটা কার্প খাওয়া হয়, ব্রাইটা কার্প খাওয়া হয় বা সেবন করা হয়, তাহলে ব্রাইটা কার্পের ক্রিয়াটা কী হবে, ব্যাঘাত ঘটবে, কাজ কম করবে বা করবে না। এর ক্রিয়ানাশক হলো ব্রাইটা কার্পের ক্রিয়ানাশক হলো এমটিন টার্প, বেলেডোনা, ক্যাম্ফোর, ডলকামারা, জিঙ্কাম মেটালিকাম ইত্যাদি, এগুলো হলো ক্রিয়ানাশক। এই ওষুধগুলো খেলে সেবন করলে ব্রাইটা কার্পের ক্রিয়া নষ্ট হবে। আর এর ক্রিয়া স্থিতিকাল হলো 40 দিন। আর এর ক্রম ব্যবহৃত হয়, পটেন্সি ব্যবহৃত হয় 6 থেকে 200 শক্তি। তো এই হলো ব্রাইটা কার্পের ডিটেলস। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটির দ্বারা আপনাদের উপকার সাধিত হবে। আপনাদের সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় ভিডিওটি শেষ করলাম।